রাধে রাধে। জন্মাষ্টমী তো পেরিয়ে গেছে, কিন্তু জন্মাষ্টমীর 6 দিন পর নাকি একটা নিয়ম আছে, গোপালকে অন্নভোগ দিতে হয়। আর এই পুজোর নাম হচ্ছে ছট্টি পূজা। আমিও ঠিক জানতাম না, কিন্তু এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে গোপালকে তোমরা অন্নভোগের সাথে আর যাই দাও না কেন, ডাল জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না। আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে কারি বানিয়ে। সাদা ভাতের সাথে ছিল আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, সাথে ছিল বেগুন ভাজা, আর ছিল এই ভেজ পকোড়া, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর তোমাদের বললাম না, এই কারিটা কিন্তু গোপালকে বানিয়ে দিতেই হবে। এই কারিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমরা হয়তো অনেকেই জানো, এই কারিটা টক দই দিয়ে বানানো হয়। এর আগে আমি ছাট্টি পূজার নিয়মটা একদমই জানতাম না, আন্টির বাড়িতে অন্নভোগ খেতে গিয়েই কিন্তু জানতে পারি। আর শেষ পাতে ছিল ফুলকপি আলুর রসা আর চাটনি। তোমরা কি জানতে এই পুজোর নিয়মটা? জানলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। চলো, আজকে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। রাধে রাধে।